উত্তর কোরিয়ার ইতিহাস লেখা হয় শাসকের ভাষায়, আর সত্যকে বন্দী রাখা হয় রাষ্ট্রের লোহার দেয়ালে। বছরের পর বছর জনগণকে শোনানো হয়েছে পেট্টু রক্তধারার কিংবদন্তি, এক পবিত্র বংশের গল্প। তবে সেই গল্পের পাতার ফাঁকে লুকিয়ে আছে এমন এক নাম, কিম জং উনের মা, যার উচ্চারণই যেন নিষিদ্ধ। কিম জং উন একটি নাম, একটি ক্ষমতা, একটি রাষ্ট্র। রাজনৈতিক অভিজ্ঞতা চেয়ে তার সবচেয়ে বড় পরিচয় তিনি কিম রাজবংশের উত্তরসূরি। তবে আন্তর্জাতিক গবেষণা ও গণমাধ্যম বলছে তার মা কো ইয়ং হুই জন্মেছিলেন জাপানের ওসাকায়। উত্তর কোরিয়ার কঠোর শ্রেণী ব্যবস্থায় যাদের দেখা হতো প্রান্তিক মানুষ হিসেবে, সেই জ্যাপো পরিবারেই ছিলেন তিনি। তবে নিয়তিরও নিজস্ব চিত্রনাট্য থাকে। এক নৃত্যশিল্পীর পদচারণা গিয়ে থামে ক্ষমতার প্রাসাদে। তৎকালীন নেতা কিম জং ইলের সান্নিধ্যে আসেন কো ইয়ং হুই। প্রেম, গোপনীয়তা আর ক্ষমতার ছায়া মারিয়ে জন্ম নেন কিম জং উন। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। যদিও মা ও সন্তানদের রাখা হয় জনদৃষ্টি থেকে বহু দূরে। এমনকি মৃত্যুর পরও শেষ হয়নি সেই নীরবতা। 2004 সালে ফ্রান্সে কো ইয়ং হুইয়ের জীবনের প্রদীপ নিভে গেলেও তার বিদায়ের খবর পৌঁছায়নি জনগণের কাছে। বিশ্লেষকদের মতে কিম পরিবারের পবিত্র রক্তধারার যে গল্প কোটি মানুষের মনে গেঁথে দেয়া হয়েছে, তার সঙ্গে এই বাস্তবতার দূরত্ব অনেক। আর সেই কারণেই হয়তো মায়ের নামের চারপাশে টেনে দেয়া হয়েছে গোপনীয়তার পর্দা, যেন কোনো প্রশ্ন না জাগে, ভেঙে না পড়ে কোনো মিথ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।